সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও কুচবিহার মদনমোহন মন্দিরের রাসমেলা 2024 সম্পূর্ণ মদনমোহন মন্দির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো চলুন পুরো মদনমোহন মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরা যাক। কুচবিহার রাসমেলা 17তম রাজা অর্থাৎ মহারাজা হরেন্দ্র নারায়ণের শাসন আমলে 1783 থেকে 1739 সালে শুরু হয়েছিল এর প্রমাণ পাওয়া যায়। অনুষ্ঠানটি প্রথমে ভেটাগুড়িতে অনুষ্ঠিত হয়েছিল, তারপরে এটি মদনমোহন মন্দির কমপ্লেক্সে আয়োজিত হয়েছিল 1912 সাল থেকে। এটি রাসমেলা মাঠে আয়োজিত হচ্ছে। কলেরা প্রাদুর্ভাবের কারণে 1912 সালে একটি ছোট্ট পরিসরে অন্যত্র এটি উৎসবটি পরিচালিত হয়েছিল, কিন্তু 2020 সালের পরেও এটি বার্ষিকভাবে পালিত হয়ে থাকে। 1994 সালে মদনমোহন মন্দির শ্রী মদনমোহন মন্দিরে মদনমোহনের মূর্তি চুরি হওয়ার পরে কার্নিভালটি প্রচালিত হয়েছিল। অনুষ্ঠানটি বর্তমান কুচবিহার পৌরসভা এবং দেবত্র ট্রাস্ট বোর্ড দ্বারা সংগঠিত হয়, যা মন্দিরের ট্রাস্ট। নবদ্বীপেও রাস পূর্ণিমা অত্যন্ত আনন্দের সাথে পালিত হয়, কিন্তু নবদ্বীপের বিপরীতে শুধুমাত্র শ্রীকৃষ্ণ রাজকীয় কোচ রাজ্যের দেবতা রাধাকৃষ্ণের দ্বৈত মূর্তির পরিবর্তে শ্রী মদনমোহন হিসেবে পুজো করা হয়। অনুষ্ঠানে সকল ধর্ম ও বর্ণের মানুষকে স্বাগত জানানো হয়। প্রতীকটি রাস চক্রটি মন্দিরের কমপ্লেক্সে বহু প্রজন্মের একটি মুসলিম পরিবার দ্বারা নির্মিত হয়েছে, যা ভাগ্য এবং সৌভাগ্যের জন্য লোকেরা ঘোরে। চক্রটি বাঁশ, কাগজের দিয়ে ফুলের নকশা ও ভগবান কৃষ্ণের ছবি দিয়ে তৈরি। কুচবিহার রাসমেলা অনুষ্ঠানটি মূলত মদনমোহন মন্দিরে অনুষ্ঠিত হয়। রাসমেলা মাঠে প্রধান মেলা নিয়ে গঠিত। প্রতি বছর কুচবিহার জেলা ম্যাজিস্ট্রেট এই অনুষ্ঠানের উদ্বোধন করে। মদনমোহন মন্দিরে প্রধান প্রার্থনা ও আচার অনুষ্ঠান পরিচালিত হয়। মন্দিরের রাস চক্রের সাথে পুতুনার একটি মূর্তি রয়েছে, একটি রাক্ষসী দানব যা শিশু কৃষ্ণের দ্বারা নিহত হয়েছিল, যা অনুষ্ঠানের পুরো সময় জুড়ে হাজার হাজার মানুষ পরিদর্শন করে। রাতে যাত্রা নামে অসংখ্য কীর্তন ও নাটকের আয়োজন করা হয়। মাঠেও একটি মেলার আয়োজন করা হয়, যেখানে ফেরিস হুইল, মিনি রোলার কোস্টারের মতো বিনোদনমূলক রাইডের আয়োজন করা হয়। একই সাথে খাবারের দোকান, হস্তশিল্পের দোকান, বইয়ের স্টল, গ্যালারির পণ্য স্টল, পোশাকের দোকান এবং রাস্তায় খেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ, নেপাল, ভুটানের নিকটবর্তী ভারতীয় রাজ্যের ব্যবসায়ীরা অনুষ্ঠানটি পরিদর্শন করেন। এগুলি ছাড়া মাঠের মাঝখানে একটি কনসার্ট মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে অঞ্চলের আশেপাশের অসংখ্য শিল্পীকে হোস্ট করা হয়েছে। Jadi